সমুদ্রের গভীর অন্ধকার রহস্যময়। সমুদ্রের এই গভীরতায় আলো পৌঁছায় না। এখানে অন্ধকারই রাজা। আমরা ভাবি এটি খালি, আমরা ভুল। এই শূন্যতার মধ্যে জীবন লুকিয়ে আছে, অদৃশ্য কিন্তু উপস্থিত। কিছু একটা নিচ থেকে দেখছে, বরফের মতো চোখ আলোতে জ্বলজ্বল করছে। তারা আমাদের দেখছে, তারা এই পৃথিবীর নয়। তাদের চোখে আমরা কৌতূহল, আমরা তাদের জন্য রহস্য। আমরা এই প্রাণীদের সম্পর্কে খুবই কম জানি। এই প্রাণীগুলো সবচেয়ে গভীর খাদে বাস করে, যা অসহ্য তবুও তারা বেঁচে থাকে। তাদের শরীর, তাদের জীবনযাত্রা সবই আমাদের অজানা। তারা সমুদ্রের গোপন রহস্য, একটি গোপন রহস্য যা আমরা উন্মোচন করতে যাচ্ছি। আমাদের যাত্রা আমাদের মারিয়ানা ট্রেঞ্জে নিয়ে যায়, পৃথিবীর সবচেয়ে গভীর স্থান। এখানে আমরা নতুন কিছু আবিষ্কার করতে পারি, অসীম চাপ এবং চিরন্তন অন্ধকারের স্থান। এখানে জীবন অদ্ভুত এবং ভয়ঙ্কর রূপ ধারণ করে। এখানে আমরা তাদের খুঁজে পাই, এই অন্ধকারে আমরা নতুন জীবনের সন্ধান পাই। তাদের রহস্য আমাদের মুগ্ধ করে। তারা আমাদের যা দেখছি তার থেকে সম্পূর্ণ আলাদা। আকাশে প্রায় স্বচ্ছ দেহ, লম্বা সর্পিল অঙ্গ। এই অদ্ভুত জীবগুলো যেন অন্য জগতের বাসিন্দা। তাদের প্রতিটি নাড়াচাড়া যেন এক অজানা ভাষার ইঙ্গিত দেয়। তাদের চোখ বিশাল এবং কালো, সমস্ত আলো টিপে নেয় বলে মনে হয়। এই চোখের গভীরে যেন এক রহস্যময় জগৎ লুকিয়ে আছে। তারা যেন আমাদের দিকে তাকিয়ে আমাদের মন পড়তে পারে। তারা সোনারের মাধ্যমে যোগাযোগ করে, ক্লিক, বাঁশি এবং আর্তনাদ আদল গহ্বরে প্রতিধ্বনিত হয়। এই শব্দগুলি যেন এক অদৃশ্য সুরের মূর্ছনা। প্রতিটি ক্লিক, প্রতিটি বাঁশি যেন একে অপরের সাথে কথা বলে। এই প্রাণীদের অবিশ্বাস্য শক্তি আছে। তাদের দেহ চূর্ণ বিচ্ছিন্ন চাপে সাথে খাপ খাইয়ে নিয়েছে, অবিশ্বাস্যভাবে স্থিতিস্থাপক ভাবে। তারা যেন এক প্রকৃতির বিস্ময়। তাদের দেহের প্রতিটি অংশে যেন একে অপরের সাথে সংযুক্ত। তারা এমন ধাক্কা সহ্য করতে পারে যা একটি সাবমেরিনকে ধ্বংস করে দেবে। তাদের শক্তি এবং স্থিতিস্থাপকতা যেন একে অপরের পরিপূরক। তারা যেন এক অদম্য শক্তির প্রতীক। তাদের নখর ধারালো খুর ইস্পাত দিয়ে ফেলতে পারে। এই নখরগুলো যেন তাদের অস্ত্র। তারা যেন প্রতিটি শিকারকে নিখুঁতভাবে ধরতে পারে। তারা বুদ্ধিহীন জন্তু নয়, তারা বুদ্ধিমত্তার পরিচয় দেয়। তাদের প্রতিটি কাজ যেন এক পরিকল্পনার অংশ। তারা যেন একে অপরের সাথে সমন্বয় করে কাজ করে। তাদের কৌশলগতভাবে স্বীকার করে, তারা সহযোগিতা করে, তারা তাদের বাচ্চাদের রক্ষা করে। তাদের প্রতিটি কাজ যেন একে অপরের সাথে সংযুক্ত। তারা যেন এক পরিবারের মতো। তারা একটি সমাজ অন্ধকারে উন্নতি লাভ করেছে, এই সমাজের যেন এক অদৃশ্য জগৎ। তারা যেন একে অপরের সাথে সংযুক্ত। তাদের প্রতিটি কাজ যেন একে অপরের সাথে সমন্বয় করে। তাদের পৃথিবী আলো এবং ছায়া নৃত্য, জীবন্ত আলোর জীব অতল গহ্বরে আলোকিত করে। এসব প্রাণীরা তাদের সুবিধার জন্য এটিকে ব্যবহার করে। তারা আলোর ঝালকানি দিয়ে শিকারকে প্রলুব্ধ করে, তারপর তারা আক্রমণ করে। তারা ফাঁদ পেতে শিকার করে। তারা অপেক্ষা করে অন্ধকারের সাথে মিশে যায়, তারপর বাজের বেগে তারা আক্রমণ করে। তাদের শিকার অসতর্ক অবস্থায় কোনো সুযোগ পায় না। আমরা দেখি মুগ্ধ এবং ভীত। এই প্রাণীগুলি সুন্দর এবং মারাত্মক উভয়ই। তাদের শক্তির একটি কঠোর স্মারক, একটি শক্তি যা আমরা বুঝতে শুরু করেছি। আমাদের সাবমেরিন আরো নেমে যায়। আমরা প্রাণীদের একটি দলের মুখোমুখি হয়। তারা খাচ্ছে, এটি বিশাল মৃতদেহ, হাড় পর্যন্ত পরিষ্কার, পানি রক্তে ভরা। তারা তাদের নখর দিয়ে মাংস ছিঁড়ে খায়। তাদের মুখ সূর্যের মধ্যে ধারালো, দাঁতের ছাড়ি দিয়ে ভরা একটি ভয়ঙ্কর দৃশ্য। তারা দক্ষ হত্যাকারী, স্ক্যাপ ছাড়া কিছুই রাখে না। আমরা গভীর সমুদ্রে বেঁচে থাকার কঠোর বাস্তবতা দেখছি। খাদ্য শৃঙ্খল তার সবচেয়ে অধীন অবস্থায় আছে। এই প্রাণীগুলি তাদের সমস্ত বুদ্ধিমত্তার জন্য একটি সহজ প্রয়োজন দ্বারা চালিত, শিকার করা, খাওয়া, বেঁচে থাকা। হঠাৎ খাওয়ার উদ্দীপনা থেমে যায়। এসব প্রাণীরা স্থির হয়ে যায়, তাদের মাথা একসাথে ঘোরে। তারা কিছু অনুভব করছে, কিছু বড়, কিছু বিপজ্জনক। সোনার কলগুলি তীব্র হয়, একটি গভীর কর্কশ আর্তনাদ পানিতে প্রতিধ্বনিত হয়। ভয় আমাদের জড়িয়ে ধরে। আমরা জানি কি আসছে, আমরা একটি শিকার দেখতে পাচ্ছি। এসব প্রাণীরা ছড়িয়ে পড়ে, মৃতদেহের চারপাশে একটি প্রাচীর তৈরি করে। তারা অপেক্ষা করছে, তাদের শিকার যেন ভুল করে তার জন্য অপেক্ষা করছে, আক্রমণ করার জন্য অপেক্ষা করছে। অন্ধকার থেকে একটি আকৃতি উঠে আসে, এটি বিশাল। আমরা যা দেখেছি তার চেয়ে বড়, একটি কলোসাল স্কুইড। তার জাল খুরের মতো ধারালো, হুক দিয়ে সজ্জিত, আঘাত করে। যুদ্ধ শুরু হয়ে গেল। এসব প্রাণীরা স্কুইডকে আক্রমণ করে,
তাদের জীবন্ত আলো একটি চমকপ্রদ আলোর প্রদর্শনী তৈরি করে। স্কুইড ফিরে লড়াই করে, তার বিশাল ঠোঁট আর তার পথে যা কিছু আছে তা চূর্ণ বিচ্ছিন্ন করে। তাদের সংগ্রামের ক্রোধে পানি ফুটছে, জাল আঘাত করছে, নখর ছিঁড়ে ফেলে, দাঁত কর্মর করে। এটি মৃত্যুর জন্য একটি লড়াই। কেবল একজন বেঁচে থাকবে। যুদ্ধ অনন্তকাল ধরে চলছে বলে মনে হয়। অবশেষে এটি শেষ। স্কুইড স্থির হয়ে আছে, তার বিশাল দেহ ক্ষত দিয়ে ছিঁড়ে গেছে। এসব প্রাণীরা বিজয়ী কিন্তু আহত, খেতে শুরু করে। আমরা বিচলিত হয়ে আছি। আমরা সত্যিই বিস্ময়কর কিছু দেখেছি। প্রকৃতির কাঁচা শক্তি, খাদ্য শৃঙ্খলের বর্বরতা, এই প্রাণীদের অনন্য সৌন্দর্য। আমাদের সোনার এই ক্ষীণ প্রতিধ্বনিত হয়। আরেকটি প্রাণী আসছে, আগেরটি চেয়েও বড়। আমরা চলে যাওয়ার সিদ্ধান্ত নিই। আমরা একদিনের জন্য যথেষ্ট দেখেছি। আমরা ধীরে ধীরে উঠে আসি। যুদ্ধের প্রতিধ্বনি আমাদের পিছনে ম্লান হয়ে যায়। আমাদের কাছে উত্তরের চেয়েও বেশি প্রশ্ন থাকে। এই প্রাণীগুলো কোথা থেকে এসেছে? তারা কিভাবে বিকশিত হয়েছে? অতল গহ্বরে আর কি লুকিয়ে আছে? সমুদ্রের একটি বিশাল এবং রহস্যময় স্থান। আমরা কেবল তার গোপন রহস্যের পৃষ্ঠ স্পর্শ করেছি। গভীর সমুদ্র আমাদের বন্য কল্পনার বাইরে বিস্ময় ধারণ করে, তবে এটি ভয়ঙ্কর জিনিসও ধারণ করে। আমরা পৃষ্ঠে ফিরে আসি। আমরা যা দেখেছি তাতে চিরতরে পরিবর্তিত হয়ে যায়। অতল গহ্বরে ফিরিয়ে তাকিয়েছি। তারা আর আমরা আগের মতো নয়। এই মুখোমুখি একটি শীতল প্রশ্ন উপস্থাপন করে। আমরা কি সত্যি জানি সমুদ্রের গভীরে কি লুকিয়ে আছে? এই প্রশ্নের উত্তর খুঁজতে আমাদের সাহসী হতে হবে। কি হবে যদি এই প্রাণীগুলো অতল গহ্বরের বাইরে অন্বেষণ করার সিদ্ধান্ত নয়? আমরা কি প্রস্তুত তাদের মুখোমুখি হতে? গভীর সমুদ্রের এই রহস্যময় প্রাণীগুলো আমাদের কল্পনার বাইরে। কি হবে যদি তারা পৃষ্ঠে উঠে আসে? তাদের উপস্থিতি আমাদের জীবনের উপর কেমন প্রভাব ফেলবে? আমরা কি তাদের সাথে সংস্থাপন করতে পারবো? আমরা এই ধরনের হুমকির সাথে ব্যবহার করার জন্য অপ্রস্তুত। সমুদ্রের গভীরতা একটি স্মারক। এটি আমাদের মনে করিয়ে দেয় যে আমরা এখনো অনেক কিছু জানি না। আমরা এই গ্রহটি আমাদের বোঝার বাইরে প্রাণীদের সাথে ভাগ করি। এই প্রাণীগুলো আমাদের জীবনের অংশ, কিন্তু আমরা তাদের সম্পর্কে খুব কম জানি। প্রাণী যারা সহজেই আমাদের ধ্বংস করতে পারে, তাদের শক্তি এবং ক্ষমতা আমাদের জন্য একটি বড় হুমকি হতে পারে। প্রাণী তাদের আমাদের ভয় পাওয়া উচিত নয়, সম্মান করা উচিত। তাদের সাথে আমাদের সম্পর্ক হতে হবে সম্মানের। এখনকার জন্য তারা অন্ধকারে লুকিয়ে থাকে, কিন্তু আমরা জানি না তারা কখন আমাদের সামনে আসবে। কিন্তু কতদিন অতল গহ্বর ডাকবে। আমাদের প্রস্তুত থাকতে হবে এই অজানা ভবিষ্যতের জন্য। আমাদের প্রস্তুত থাকতে হবে। আমাদের সাহসী হতে হবে এবং এই অজানা জগৎকে অন্বেষণ করতে হবে। মানবতার ভবিষ্যৎ এর উপর নির্ভর করে থাকতে হবে। আমাদের এই অজানা জগৎকে বুঝতে হবে এবং এর সাথে সহস্থাপন করতে হবে।